আসসালামু আলাইকুম। যদি খামার করতে চান তাহলে আপনার এই সব কাজ করার মতো ধৈর্য এবং সৎ সাহস থাকতে হবে। ইউটিউবে আপনাদেরকে যা দেখানো হয় তা চকচকা, কিন্তু আসল বাস্তব চিত্র কিন্তু এটা। আপনি যদি খামার করেন তাহলে আপনাকে প্রতিদিন সকালবেলা উঠে গোবর পরিষ্কার করতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে এই ইউটিউব চ্যানেলে খামারের বাস্তব জীবন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে ইনশাআল্লাহ। তাই আমাদের এই বারাকা এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন। যাই হোক, ভিডিওটি শুরুর আগে বলে দিতেছি, এই ভিডিওটি কিছুদিন আগে রেকর্ডিং করা, আর তখন আমাদের খড়ের সংকট ছিল এবং যেহেতু আমাদের গরুকে খাওয়ানোর জন্য খড় ছিল না, আর তাই আমি সকাল সকাল খামারের কাজ শেষ করে বের হয়ে পড়ি আমাদের সম্পর্কে নানা হয় ওনার ক্ষেত থেকে কিছু কাঁচা নেড়া সংগ্রহ করার জন্য। যেহেতু গরুর খড় নাই, তো এটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে। আর আমরা যারা প্রান্তিক খামারি আছি তারা এরকম সমস্যায় পড়েই থাকি, বড় খামারিদের হিসাব আলাদা। আমার এই ভিডিওগুলো মূলত প্রান্তিক খামারিদের জন্যই, যতটুকু জানি তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এখনো আমার অনেক ভুল হয়, অনেক কিছু শেখার বাকি আছে। আল্লাহ তাআলা যদি চাই ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। এই মৌসুমটা মূলত অগ্রহায়ণ মাসের ধান কাটার মৌসুম, আর অগ্রহায়ণ মাসে মূলত জমিতে পানি থাকে না। কিন্তু এই জমিতে পানি, এর মূল কারণ হচ্ছে এই ক্ষেতটা একটু নিচু এবং এর পাশে একটা নালা বা পুকুরের মতো, সেখানে মূলত পানি জমে থাকে এবং এই কারণে এই ক্ষেত থেকে পানির মাঝে ধান কাটতে হইতেছে। আর এই কারণে চেয়ারে ধান রাখতে হইতেছিল। যেহেতু চেয়ারে বেশি পরিমাণ ধান রাখা যায় না, তাই কিছুক্ষণ পরে পরে ধানগুলো তুলতেছিলাম। আর আমি আজকে যে পরিমাণ ধান কাটছি তা দিয়ে মূলত আমাদের গরুর জন্য একদিন চলবে। যেহেতু শরীরে অনেক পরিমাণ প্যাক লেগে আছিল, তাই আমি ধান কাটা শেষ করে এখান থেকে হাত পা ধুয়ে নিতেছিলাম এবং ধানগুলো তাদের বাড়িতে নিয়ে চলে গেলাম। মূলত আমরা যারা প্রান্তিক বা ছোট খামারি আছি, যারা দু একটা গরু পালি, তাদের জন্য এটা কিছুই না। কারণ আমরা যারা প্রান্তিক বা ছোট খামারি আছি তারা মাঝে মাঝে রাস্তা বা জমির আইল থেকে ঘাস তুলে নিয়ে আসি। কারণ আপনি যদি দু একটা গরু দিয়ে শুরু করতে চান তাহলে আপনাকে এই কাজগুলো করতেই হবে। আর যদি এই কাজগুলো করতে আপনার লজ্জা বা শরম লাগে, তাহলে ভাই আমি আপনাকে সব থেকে ভালো একটা সাজেশন দিব। আপনার খামার করার দরকার নাই। আপনি এখন আমাকে বলতে পারেন যে ভাই তুই কেন না করস। হ্যাঁ ভাই, আমি খুব ভালো করে জানি আপনি খামার করবেন, গরু কিনবেন, আপনার খুব টাকা আছে। কিন্তু যেহেতু খামার করবেন তার অন্যতম কারণ হচ্ছে এখান থেকে আপনি ইনকাম করতে চান। আল্লাহ না করুক, তাও আমি বলতেছি আপনি যদি এখান থেকে লাভ করেন তাও খুবই সীমিত এবং অল্প পরিমাণে। কিন্তু তাই বলে অন্যের ক্ষতি করে কিছু করবেন না। যেমন আপনার গরু দিয়ে অন্য কেউ ধান খেত কিংবা গাছ খাওয়াই ফেলছেন, এমন কিছু কখনো করবেন না। আপনি ভাবলেন যে না তাটা খাওয়াই ফেললে আমার লাভ হবে, কিন্তু ভাই আলটিমেটলি আপনি এটা জেনে কত বড় ক্ষতি করতেছেন কিংবা কত বড় পাপ করতেছেন তা আপনি নিজেও জানেন না। যাই হোক, এই ধানগুলো আমি সুন্দর করে বাড়ানোর চেষ্টা করতেছিলাম যাতে প্রায় সবগুলো ধান নাড়া থেকে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, যতগুলো ধান কাটছিলাম তার সবগুলো ধান বাড়িতে নিয়ে চলে আসছে। আর এই বাড়ি থেকে আমাদের বাড়ি মোটামুটি কাছেই। বাড়িতে আইসাই আমি আমার গরুগুলোকে এই কাঁচা খড়গুলো দিয়ে দিলাম। মূলত এই খড়গুলা কাঁচা হওয়ায় গরু অনেক ভালো পরিমাণে খায় এবং গরুকে এই খড়গুলা দেওয়ার কিছুক্ষণ পরেই আমার আব্বা আমাকে বলতেছিল কিছু খড় কিনে নিয়ে আসি। আর তাই আমরা চলে গেলাম আমাদের বাড়ি থেকে 4 থেকে 5 কিলো দূরে এবং ওখান থেকে কিছু খড় কিনে নিয়ে আসলাম। আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে হালাল এবং বারাকা দান করেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান এবং পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাও জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।